সাউথ এশিয়ার বর্তমানে সবচেয়ে ভ্যালুয়েবল টিম কোনটি? সাউথ এশিয়ার বর্তমানে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার কে? আজকে আলোচনা করব এই ভিডিওতে। আপনারা দেখছেন টিকি টাকা উইথ আশিক। আমি আছি আপনাদের সাথে আপনাদের হোস্ট মিজানুর আশিক। আপনাদের কাছে একটা প্রশ্ন, বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভ্যালুয়েবল বা মূল্যবান দেশ কোনটি, বা সবচেয়ে বেশি মার্কেট ভ্যালু কোন দেশটির? অনেকে অনেক কিছু বলবেন, অনেকে বলবেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল। তবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল বাংলাদেশ দল। হামজা চৌধুরী রিসেন্টলি অ্যানাউন্স করেছেন তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন এবং খুব শীঘ্রই তাকে মাঠে দেখা যাবে। আশা করা যাচ্ছে 2025-এর 25 মার্চ ভারতের বিপক্ষে ভারতের মাটিতে এএফসি এশিয়ান কাপের যে ম্যাচটি হবে সেই ম্যাচে দেখা যাবে হামজা চৌধুরীকে। হামজা চৌধুরী আসবে দেশের হয়ে খেলবেন, সেটা একেবারে কনফার্মেশন হওয়ার পর এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি মার্কেট ভ্যালু বাংলাদেশ ফুটবল টিমের। বাংলাদেশ ফুটবল দলের এর আগে মার্কেট ভ্যালু ছিল 3.05 মিলিয়ন, অর্থাৎ 3.05 মিলিয়ন। হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলবেন সেই ঘোষণা দেওয়ার পর থেকে সেটা হয়ে গেল 7.55 মিলিয়ন, অর্থাৎ হামজা চৌধুরী আসার পর আরো 4.50 মিলিয়ন ইউরো বেড়ে গেল। হামজা চৌধুরীর মার্কেট ভ্যালু হচ্ছে 4.50, যেই কারণে বাংলাদেশের ওভারঅল মার্কেট ভ্যালুটা 7.55 মিলিয়ন হয়ে যায়। শুধু বাংলাদেশই না, এখন বর্তমানে হামজা চৌধুরী সাউথ এশিয়ার সর্বোচ্চ মার্কেট ভ্যালু পাওয়া একজন ফুটবলার। হামজা চৌধুরী আছেন 1 নম্বরে 4.55 মিলিয়ন ইউরো নিয়ে। তিনি খেলছেন বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম বিভাগের ক্লাব লিস্টার সিটিতে। 2 নম্বরে আছেন ইসা সুলেমান পাকিস্তানের। ইসা সুলেমানের মার্কেট ভ্যালু হচ্ছে 650K, অর্থাৎ 6,50,000 ইউরো। তিনি আছেন 2 নম্বরে এবং তিনি খেলছেন আজারবাইজানের প্রথম ডিভিশনের একটি ক্লাবের হয়ে। 3 নম্বরে আছে ক্লাউদিও কামারকনেক্ট। শ্রীলঙ্কান বংশোদ্ভূত এই ফুটবলার খেলছেন আপাতত জার্মান একটি ক্লাবের হয়ে, জার্মানের 3rd ডিভিশনের একটি ক্লাবের হয়ে। তার মার্কেট ভ্যালু হচ্ছে 400K ইউরো, অর্থাৎ 4 লক্ষ ইউরো। তিনি আছেন 3 নম্বরে। 4 নম্বরে আছে লাল্লানজুয়ালা চাংতে। তিনি খেলছেন ISL হিরো ইন্ডিয়ান সুপার লিগে মুম্বাই সিটি এফসির হয়ে। তার মার্কেট ভ্যালু হচ্ছে 3,50,000 ইউরো। 3,50,000 ইউরো নিয়ে তিনি অবস্থান করছেন 4-এ। 5-এ আছে মনভীর সিং। ISL এর টিম এটিকে মোহনবাগানের হয়ে খেলেন তিনি। তার মার্কেট ভ্যালু হচ্ছে 350K ইউরো, অর্থাৎ 3,50,000K। সেই লাল্লানজুয়ালা চাংতের মতো পারিশ্রমিক পেয়ে তিনি আছেন 5 নম্বরে। আপুইয়ার আলতে তিনিও 350K ইউরো নিয়ে অবস্থান করছেন 6 নম্বরে, অর্থাৎ সাউথ এশিয়ার মধ্যে তিনি 6ষ্ঠ দামি ফুটবলার। এরপর 300K ইউরো নিয়ে 7 নম্বর অবস্থান করছেন পাকিস্তানের রাইজিং স্টার আব্দুল্লাহ শাহ। তিনি খেলছেন আফগানিস্তান প্রিমিয়ার লিগের একটি দল আবু মুসলিম এফসির হয়ে। তার বর্তমান মার্কেট ভ্যালু 300K ইউরো, অর্থাৎ 3 লক্ষ ইউরো। আব্দুল্লাহ শাহের মতো 300K ইউরো নিয়ে যথাক্রমে 8, 9, 10 অবস্থান করছেন সন্দেশ সিংগান, নিখিলেশ পূজারি এবং লিস্টন কোলাচো। এই 10 জন সবচেয়ে দামি ফুটবলার সাউথ এশিয়ার, এবং তাদের জন্য তাদের দেশের মার্কেট ভ্যালুটা বৃদ্ধি পেয়েছে আরো বহুগুণ। তবে এক হামজা চৌধুরীর মার্কেট ভ্যালু ইন টোটাল পুরো ভারত ফুটবল ফেডারেশনের মার্কেট ভ্যালু। হামজা চৌধুরীর মার্কেট ভ্যালু 4.50 মিলিয়ন ইউরো এবং পুরো ভারত ফুটবল দলের মার্কেট ভ্যালু 5.85 মিলিয়ন ইউরো। দর্শক, আপনাদের কি মনে হয়, হামজা চৌধুরী কি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।